দলের পক্ষ থেকে গার্ড অফ অনার করে আমাদের সকলে ছাত্রছাত্রীরা আমাদের প্রিয় স্যারকে অভিনন্দন জানিয়ে বিদ্যালয়ের প্রাঙ্গণে তারা সবসময় স্মরণীয় হয়ে থাকবে। স্যারের সহধর্মী তিনি নমস্কার, শ্রদ্ধা এবং সঙ্গে আমরা ওনাকে স্মরণ করব। এই প্রদীপের আলো অগ্রতাকে একই সঙ্গে এসআইএফ স্কুল স্কুল বিপিন মুখোপাধ্যায় মহাশয় মঞ্চে আসন গ্রহণ করতে অনুরোধ করছি। প্রাক্তন পরিচালন সমিতির সভাপতি সুশীল দাস। শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু দেখা পাওয়া, শুধু ছুঁয়ে যাওয়া, শুধু দূরে যেতে যেতে কেঁদে যাওয়া, শুধু নবদূর আশায় আগে চলে যায় নব। এবং যথারীতি ইতিহাস লেখার গুরু দায়িত্ব যার উপরে ছিল, আমি বইটা তার হাতেই তুলে দিচ্ছি। এটা দীপ স্যারের দেওয়ার কথা ছিল, এটা আমাদের সারপ্রাইজ ছিল, কিন্তু দীপ স্যার একটু অসুস্থ, তো তিনি আসতে পারেননি। তো আমরা এই বইটা স্যারের হাতে তুলে দেওয়ার জন্য আমি নৃপেন বাবুকে অনুরোধ করছি। স্যার একটু দেখুন, 100 স্যার শুধু আমার নামটা দেবেন বলে জোর করে প্রথমে তোমার নামটা দিই। একটু হাততালি হোক। স্কুলের একটা গর্ব, আমাদের স্কুলের ইতিহাস একটা বইয়ে লেখা হয়েছে, যেটা আন্তর্জাতিক হবে না। তোমাকে তোলা নিচ্ছি না, আমি 50 থেকে বার করেছি, পারবে না। দেউনগা বাগানে ঢুকে দিয়ে হে শিক্ষাগুরু, নবীনদের অন্তরে শিক্ষার উদাগ্নি প্রজ্বলন করার সুমহান দায়িত্ব নিয়ে একদিন যে পথে আপনার যাত্রা শুরু হয়েছিল অবসর গ্রহণের মাধ্যমে, সেই পথের দ্বার প্রান্তে আপনি ভাঙা তরি ধরে ভাসে পারাবারে, ভাব কেঁদে মরে ভাঙা ভাষা, হৃদয়ে হৃদয়ে আধো পরিচয়, আধোখানি কথা সঙ্গ নাহি হয়, হৃদয়ে অভিভাবক অভিভাবিকাবৃন্দ এবং আমার অগণিত স্নেহের ছাত্রছাত্রী, প্রথম যখন এই বিদ্যালয়ে এসেছিলাম ইন্টারভিউ দিতে, তখন আমার সঙ্গে ছিলেন আমার স্যার সুনীল নন্দী মহাশয়। তিনি এই জায়গাটায় আমাকে রিপোর্ট করলেন। আর আমার এমনই সৌভাগ্য যে শেষ দিনে আমার স্যার এত অসুস্থতা সত্ত্বেও, কদিন আগে এমনি ভালো অসুস্থ হয়েছিলেন, কিন্তু আমার নিয়ে যাওয়ার জন্যে আমি আজকে আমার নানান প্রচুর সৌভাগ্যবান। ভালো মন্দ সব মিলিয়ে প্রচুর ছাত্রছাত্রী পেয়েছি। হ্যাঁ, খারাপ ছাত্রও আছে। ঢাকার চন্দন, সে আমার দাদার বন্ধু, যখন পাহাড়পুর হয়ে যেতাম আমার কিন্তু দাঁড়িয়ে থাকতো। এবার যেহেতু দেখতো যে স্যার যাচ্ছে, অনেক রাত হয়ে যেত, 8টা হয়ে গেছে, আমাকে দেখে রাস্তাটা ছেড়ে দিতে হবে, কিন্তু লাঠি আমি ভাবতে একবারে দিলে হয়তো করবে। যাই হোক, এখানে এলাম আমাকে তুফান ছা মাস্টার হিসাবে পায়জামা বানিয়ে পড়ে। তারপর দীর্ঘদিন 36 বছর কীভাবে বেরিয়ে গেলাম জানি না। হ্যাঁ, এবং আজকে এই বিদায় বেলায় সেই রবীন্দ্রনাথের কথা আমাদের ইভেন স্যার বললেন। এই মন্ত্র চলাচলে স্বর্গ মন্ত্র ধামে সব থেকে
যাওয়া